রাত পোহালেই ভারত পাকিস্তান মহারণ। এশিয়া কাপের ফাইনালে ৪১ বছরের ইতিহাসে প্রথমবার ভারত এবং পাকিস্তান ফাইনালে মুখোমুখি হচ্ছে। ভারত পাকিস্তান ফাইনালে নামার আগে সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ভারতের হেভিওয়েট ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে পাকিস্তান আসলে কেমন করবে। ভারতের ব্যাটিং লাইন আপকে নিয়ে কথা বলতে গেলে সবার আগেই যে নামটা আসে সেটা নিঃসন্দেহে অভিষেক শর্মা। দুর্দান্ত ফর্মে আছেন। শেষ ১.৫ বছরে অভিষেক শর্মা শুধু ভারতেরই না, ওয়ার্ল্ড ক্রিকেটেরই সবথেকে বিধ্বংসী ব্যাটার হিসেবে আবির্ভূত হয়েছেন। এই এশিয়া কাপেও যার ব্যতিক্রম নয়। অভিষেক শর্মা ৩০৭ রান করেছেন ৬ ইনিংসে, ২০০-র উপরে স্ট্রাইক রেটে। অভিষেক শর্মার ধারে কাছেও স্ট্রাইক রেট কিংবা তার ব্যাটিং স্কোর কিংবা তার অ্যাভারেজ কোনো কিছুতেই কিন্তু অভিষেক শর্মার ধারে কাছে কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যাটসম্যান যেতে পারেনি। এছাড়াও শুভমান গিল, তিলক ভার্মার, সঞ্জু স্যামসন, সূর্য কুমার যাদব, হেভিওয়েট ব্যাটিং লাইন আপ। মানে এই ব্যাটিং লাইন আপকে আটকানোর মতন দল আসলে এই মুহূর্তে পাকিস্তান কিনা সেটা কিন্তু একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সবাই যখন ভারতের হেভিওয়েট ব্যাটিংয়ের বিপক্ষে পাকিস্তানের এই বোলিং লাইন আপকে নিয়ে যখন কথা বলছে, অ্যানালাইজ করছেন, পরিসংখ্যান নিয়ে কথা বলছেন, তখন আমি আসলে একটি ভিন্ন পার্সপেক্টিভ থেকে কথা বলতে চাই। যে জিনিসটা নিয়ে আলোচনাটা একটু কম হচ্ছে বলে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে ভারতের বোলিং লাইন আপ। ভারতের বোলিং লাইন আপটাও কিন্তু খুবই বিশ্বসেরা। কুলদীপ যাদব, ভারুণ চক্রবর্তীর মতন দুজন বিশ্বসেরা স্পিনার ভারতের দলে রয়েছে। জাসপ্রীত বুমরার মতো ওয়ার্ল্ড ক্লাস পেস বোলার, যিনি কিনা শেষ ৫ বছর বা ৭ বছরে বিশ্ব ক্রিকেটকে শাসন করছেন। এবং জাসপ্রীত বুমরা কিন্তু এই অল্প কিছুদিনেই কিন্তু সব রেকর্ড কিন্তু নিজের করে নিচ্ছেন। টেস্টে বলেন, ওয়ানডেতে বলেন বা টি-20-তে বলেন, সব কিছুতে কিন্তু জাসপ্রীত বুমরা জয়কার। যে জিনিসটা নিয়ে আলোচনাটা কম হচ্ছে যে পাকিস্তানের এই ব্যাটিং লাইন আপ কি আসলে কি ভারতের এই বোলিং লাইন আপের এগেনস্টে কতটুকু ফাইট করতে পারবে, সেটা একটা বড় প্রশ্ন এবং যেটা নিয়ে সবচেয়ে কম আলাপ হচ্ছে। আপনারা যদি দেখেন কুলদীপ যাদব এবারের এশিয়া কাপে কিন্তু সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন। 13টি উইকেট আছে কুলদীপ যাদবের নামের পাশে। এরপরে ভারুণ চক্রবর্তীর 5টা উইকেট আছে, শুভম দুবেরও 5টা উইকেট রয়েছে। জাসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল কিংবা হার্দিক পান্ডিয়া সবারই কিন্তু 4টা-5টা করে উইকেট রয়েছে। কিন্তু সবথেকে লক্ষণীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে ভারতের ইকোনমিক্যাল বোলিং। আপনি যদি কুলদীপ যাদবের স্টেট দেখেন, কুলদীপ যাদবের স্টেট বলছে যে 6 ইকোনমিতে কুলদীপ যাদব বোলিং করেছেন। এছাড়া ভারুণ চক্রবর্তীও তিনিও 6, 6.5-এর একটু বেশি ইকোনমিতে কিন্তু তিনি বল করেছেন। এছাড়াও যদি জাসপ্রীত বুমরা বলেন, জাসপ্রীত বুমরা হয়তো একটু জাসপ্রীত বুমরা সুলভ আমরা বোলিং যদিও দেখিনি। 7.33 এক্স্যাক্টলি তার ইকোনমিক রেটটা। এছাড়াও অক্ষর প্যাটেল কিংবা হার্দিক পান্ডিয়া সবাই কিন্তু দুর্দান্ত ইকোনমি রেটটা মেনটেন করে বল করেছেন। দেখেন, পাকিস্তানকে যদি ভারতের এগেনস্টে জিততে হয়, ভারতের এই হেভিওয়েট ব্যাটিং লাইন আপকে কিন্তু তারা আটকাতে পারবে না, রান দিয়ে তারা আটকাতে পারবে না। ধরেন পাকিস্তান যদি শুরুতেও ব্যাট করে, তাদের কিন্তু ভারতের এগেনস্টে যদি 200+ রান করে, পাকিস্তানের বর্তমান বোলারদের যেই পারফরমেন্স, এক আবরার আহমেদ ছাড়া কিন্তু আহামরি পারফরমেন্স কেউ করতে পারছেন না। হ্যাঁ, শাহিন আফ্রিদি লাস্ট 2টা ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন, কিন্তু ভারতের এগেনস্টে আসলে শাহিনের এই দুর্দান্ত বোলিংটা আসলে কন্টিনিউ করতে পারবেন কি না সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ অভিষেক শর্মা যেই ফর্মে আছেন সেখানে নতুন বলে বা পাওয়ার প্লেতে উনি যেভাবে ডেভাস্টেটিং ব্যাটিং করছেন, সেখানে শাহিন আফ্রিদি আসলে কতটুকু ধোপে টিকবেন সেটা একটা বড় প্রশ্ন। তো পাকিস্তানকে যদি ভারতের এগেনস্টে যদি জিততে হয়, তাদেরকে কিন্তু ব্যাটিং করে জিততে হবে। মানে তাদের বোলারদেরকে ফেস করে তারা যে ভারত যে রানটাই টার্গেট দিক না কেন, বা পাকিস্তান যদি আগেও ব্যাট করে, তাদেরকে একটা ডিসেন্ট টোটাল কিন্তু তাদের দাঁড় করাতে হবে। এবং এটার জন্য ভারতের এই হেভিওয়েট বোলিং লাইন আপের এগেনস্টে কিন্তু তাদের লড়াইটা করতে হবে। তো সবাই যেহেতু এখানে তাদের ব্যাটিং নিয়ে কথা বলছে, ভারতের যে ব্যাটসম্যানদের কীভাবে থামাবে সেটার ছাড়াও কিন্তু তাদের বোলিং নিয়েও কিন্তু পাকিস্তানকে ভাবতে হবে, যদি কিনা তারা ভারতকে হারাতে চায় এবং এশিয়া কাপের শিরোপাটা জিততে চায়। ভারতকে হারিয়ে কখনো কিন্তু পাকিস্তানের শিরোপা জেতা হয়নি, যেহেতু এর আগে তারা কখনোই ফাইনাল খেলেনি। সো এখন দেখার বিষয় আগামীকালের ম্যাচে পাকিস্তানি ব্যাটসম্যানরা ভারতের এই বোলিং লাইন আপের এগেনস্টে কতটুকু ফাইট করতে পারে এবং জয় ছিনিয়ে আনতে পারে কিনা। সরওয়ার সেতু, ক্রিকেট 97।